বর্ষার শেষ দিক, আকাশে কালো মেঘের ছায়া, কাকনগর গ্রামের নদীর ধারে বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। বিকেলের পর থেকেই বৃষ্টি পড়ছিল। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো গ্রামটা যেন গিলে ফেলেছিল অন্ধকার। এই গ্রামটা বড় শহর থেকে অনেক দূরে। কাঁচা রাস্তা, বাঁশের বেড়া, নদীর ধারে ঝোপঝাড় আর রাতে ঝিঝি পোকার আওয়াজ। এখানকার মানুষ শান্ত স্বভাবের, কিন্তু একটা ভয় যেন সবার মধ্যে নীরবে মিশে আছে। কারণ গ্রামের পশ্চিম দিকের কাঁচা রাস্তাটার নামেই সবাই জানে ভূতের বাঁক। বলা হয় সন্ধ্যার পর কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। রাশেদ গ্রামের এক তরুণ, শহরে কলেজে পড়ে, কিন্তু সপ্তাহান্তে গ্রামে আসে মায়ের কাছে। সেদিনও বৃষ্টি শেষে সে গ্রামের দোকান থেকে ফিরছিল সাইকেলে। সময় তখন প্রায় রাত 8:30। আকাশে মেঘে চাঁদ ঢাকা, বাতাসে কুয়াশা আর মাটির গন্ধ। রাশেদের মা ফোন করে বলেছিল, বাবা দেরি কইরো না, কাঁচা রাস্তা দিয়েই যেও না। রাশেদ হাসল, এই রাস্তা দিয়েই যাব মা, ছোটবেলা থেকে যাচ্ছি তো, কিছু হয়নি। সে জানত গ্রামবাসীর ভয়টা গল্পের মতো। নদীর ধারে কেউ নাকি রাতে একটা মেয়ে কাঁদতে দেখে, তারপর কিছুক্ষণ পর আর কিছুই বোঝা যায় না। কিন্তু আজ রাতে সে নিজেই বুঝতে যাচ্ছিল গল্প আর বাস্তবের পার্থক্যটা। রাশেদ যখন ভূতের বাঁকে পৌঁছায়, বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। নদীর দিক থেকে কুয়াশা উঠছে। রাস্তার দুই পাশে তাল গাছ, কাঁঠাল গাছ, ঝোপঝাড়ে জোনাকি জ্বলছে। সাইকেলের আলোয় রাস্তা দেখা যাচ্ছিল কাদা আর জলের ফোঁটা ভরা। হঠাৎ সাইকেলটা থেমে গেল। চেনটা পড়ে গেছে। রাশেদ নামল, মাটি ছুঁয়ে ঠিক করতে গেল। সেই সময় নদীর দিক থেকে ভেসে এলো কান্নার শব্দ, একটা মেয়ের কণ্ঠ, বাঁচান, কেউ আছেন? রাশেদ থমকে গেল, শরীরের রোম খাড়া হয়ে গেল। সে চোখ কুঁচকে নদীর দিকে তাকাল। কুয়াশার মধ্যে যেন একটা সাদা ছায়া দেখা যাচ্ছে, নদীর ঘাটে দাঁড়িয়ে। রাশেদ ভাবল হয়তো কেউ পড়ে গেছে পানিতে। সাহস নিয়ে এগোলো। ঘাটে নামতেই ঠান্ডা বাতাস তার গায়ে লাগল, যেন কারো বরফের হাত ছুঁয়ে দিল। সাদা ছায়াটা আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। একজন মেয়ে, লম্বা চুল ভেজা, সাদা শাড়ি, মুখে জল টপ টপ ঝরছে। রাশেদ বলল, কে আপনি? আপনি ঠিক আছেন? মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে অদ্ভুত এক শূন্যতা, ঠোঁটে হালকা হাসি। তুমি এসেছ? রাশেদ পিছিয়ে গেল। আপনি কে? মেয়েটি ফিসফিস করে বলল, আমি এখন একা না, তুমি আমার সঙ্গে চলো। ঠিক তখন নদীর জল হঠাৎ ফুলে উঠল, বাতাস ঘূর্ণি হয়ে উঠল। রাশেদ দৌড়াতে চাইল, কিন্তু পা কাদায় আটকে গেল। মেয়েটির মুখ থেকে তখন ঝরছে জল, চোখে অন্ধকার, মুখটা যেন ভেঙে যাচ্ছে। এক মুহূর্তে সে যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। রাশেদ চিৎকার করে উঠল, আল্লাহ! পরদিন সকালবেলা গ্রামের মানুষ নদীর ধারে একটা সাইকেল দেখতে পেল। চেন ভাঙা, কিন্তু রাশেদের কোনো খোঁজ নেই। 3 দিন পর নদীর নিচে জেলেরা একটা দেহ পেল, ফুলে ওঠা, মুখটা ভয়ের বিকৃত। চোখ দুটি খোলা, মুখে কাদা, কিন্তু হাতের আঙুলে ধরা ছিল সাদা একটা কাপড়ের টুকরো, মেয়ের শাড়ির অংশ। রাশেদের মৃত্যুর পর গ্রামের বয়স্ক লোকেরা আবার বলতে শুরু করলো পুরনো গল্পটা। প্রায় 40 বছর আগে এই একই নদীর ঘাটে এক মেয়ে ডুবে মারা গিয়েছিল। তার নাম ছিল হালিমা। হালিমার প্রেম ছিল এক কৃষকের ছেলের সঙ্গে, কিন্তু মেয়েটির বিয়ে জোর করে অন্যত্র ঠিক করা হয়। বিয়ের আগের রাতে সে নদীতে ঝাঁপ দেয়, তার দেহ পাওয়া যায়নি। তারপর থেকেই গ্রামের মানুষ বলতো, হালিমা এখনও ওই কাঁচা রাস্তা দিয়ে রাতে কাঁদতে থাকে, যেই তাকে সাহায্য করতে যায় সে আর ফেরে না। রাশেদের মৃত্যুর পর গ্রামের মানুষ ওই রাস্তা বন্ধ করে দেয়, কেউ আর সন্ধ্যার পর নদীর ঘাটে যায় না। তবে একদিন রাতে গ্রামের মসজিদের মুয়াজ্জিন আজান দিতে উঠেছিলেন। তিনি শুনলেন নদীর দিক থেকে কারো হাসির শব্দ আসছে, মৃদু কিন্তু স্পষ্ট। তিনি জানালার বাইরে তাকালেন। দূরে কুয়াশার মধ্যে দেখা গেল এক তরুণ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশে এক সাদা শাড়ি পরা মেয়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে আছে। আজান থেমে গেল। পরের দিন সকালে মুয়াজ্জিন অসুস্থ হয়ে পড়লেন। মুখ দিয়ে শুধু বলছিলেন, রাশেদ ও ফিরে এসেছে। বছর কয়েক কেটে গেছে। কাঁচা রাস্তায় এখন ঘাস গজিয়েছে, কেউ আর সেদিকে যায় না।
কিন্তু মাঝে মাঝে নদীর পাশে বসে কেউ কেউ দেখে একটা সাইকেলের আলো কুয়াশার মধ্যে মিটমিট করছে, আর সঙ্গে সাদা শাড়ি পরা মেয়েটা হাঁটছে ধীরে ধীরে। তার চুলে জল টপ টপ পড়ছে, আর তার ঠোঁটে সেই একই কথা, তুমি এসেছো। গ্রামের মানুষ আজও বলে, যে নদী কাঁদতে জানে সে ভুলতে পারে না তার হারানো আত্মাকে। কাঁচা রাস্তাটা তাই এখনো ভয় জাগায়, কারণ কেউ জানে না সেই সাদা শাড়ির মেয়েটা হালিমা না রাশেদের ছায়া।